আগুনের ধর্ম অগ্নিত্ব, জলের ধর্ম জলত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। পশু যেমন জন্মসূত্রেই পশুর ধর্ম বা পশুত্ব পেয়ে যায়, মানুষ তেমন ভাবে জন্মসূত্রেই মানুষের ধর্ম বা মনুষ্যত্ব লাভ করতে পারে না। জন্মের পর সেটি থেকে অর্জন করে নিতে হয়। যতীন সরকার, যিনি অধ্যাপক যতীন সরকার নামে সমধিক পরিচিত, বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক। তার রচিত গ্রন্থসমূহে গভীর মননশীলতা ও মুক্ত চিন্তার স্বাক্ষর বহন করে। যতীন সরকারকে আমরা পেয়েছি মোতাহার হোসেন চৌধুরী রচিত সংস্কৃত কথা প্রবন্ধের আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনায়। আজ তার প্রথম পর্ব। যে সংস্কৃতি জিনিসটার বিভিন্ন অর্থ, কাজে বিভিন্ন অর্থ নিয়ে যেটা সংস্কৃতি সেটা সবসময় এক, তবে তার প্রকাশের বিভিন্নতা বিভিন্ন সময় দেখা দেয়। এবং শুধু তাই নয়, সংস্কৃতি শ্রেণীবিভক্ত সমাজে শ্রেণীতে শ্রেণীতে সংস্কৃতির প্রকাশ পার্থক্য আছে, এমনকি ব্যক্তির মধ্যেও সংস্কৃতির পার্থক্য আছে। সংস্কৃতি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে না, কিন্তু মানুষ জন্মের পরে সংস্কৃতি লাভ করে, তার মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্ব লাভ হয়। এবং মনুষ্যত্ব, মোতাহার হোসেন চৌধুরী এই বই বলছেন যে মনুষ্যত্বকে শেষ পর্যন্ত সংস্কৃতি বলে ধারণা করেছেন। এবং মোতাহার হোসেন চৌধুরী ছিলেন ওই ঢাকাতে যে মুসলিম সাহিত্য সমাজ হয়েছিল তার সঙ্গে যুক্ত। তবে তার বয়স অনেক অল্প বয়সে তিনি মারা গেছেন। তার জন্ম 1903 সনে, মৃত্যু 1956, মানে 53 বছর বয়সে মারা গেছেন। এবং পাকিস্তান আমলে এই বই তিনি খুবই কম লিখছেন, কিন্তু যা লিখছেন তার মধ্যে এই বইটার মধ্যেই মোটামুটি সব আছে বলে আমাদের মনে হয়। এবং আমরা খুবই কৃতজ্ঞ সমকাল সম্পাদক সিকান্দর আবু জাফরের কাছে, কারণ এই বইটি বেরিয়েছে মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যুর পরে। সিকান্দর আবু জাফর সেই বইটি বের করেন, কাজে তার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। তো সমকালের যখন প্রকাশ ঘটে, সেই সমকালকে কেন্দ্র করেই 60-এর দশকে অনেক বাধা বিপত্তি মোকাবেলা করে এদেশের প্রগতিশীল সংস্কৃতি চর্চার ধারাকে তিনি প্রবহমান রাখেন। মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতিগতার প্রসঙ্গ সূত্রেই সিকান্দর আবু জাফরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। এখন এই সংস্কৃতি কথা বইটার মধ্যে বেশ কিছু প্রবন্ধ আছে। সেই প্রবন্ধগুলো মোটামুটি সংস্কৃতি নিয়েই সবই লেখা, এবং দেখা যাচ্ছে যে তার কয়েকটা প্রবন্ধ আছে সাধু ভাষায় লেখা। এই সাধু ভাষায় লেখা প্রবন্ধগুলো দেখে মনে হয় যে তিনি শুরু করেছিলেন অনেক আগে। এই কয়েকটা প্রবন্ধ সাধু ভাষায়, এরপরে তিনি চলতি ভাষায়ই প্রবন্ধ লিখেন, লেখালেখি যা আছে সব চলতি ভাষায়। সেই চলতি ভাষার প্রবন্ধগুলি হচ্ছে তার মূল বক্তব্য প্রকাশিত হয়েছে। সাধু ভাষায় লিখিত যেমন একটা প্রবন্ধ প্রাথমিক বাংলা গদ্য তার স্রষ্টাগণ, এই প্রবন্ধটার পরে বোঝা যায় যে তিনি যেহেতু বাংলার সাহিত্যের ছাত্র ছিলেন, প্রাইভেট দিয়ে বাংলা সাহিত্যে MA পাস করেছেন, তারপরে কলেজের অধ্যাপনা করেছেন, কাজেই প্রাথমিক যুগের যে বাংলা গদ্য এর সঙ্গে তার গভীর পরিচয় ছিল, এবং সেই পরিচিতিটাই এই প্রাথমিক বাংলা গদ্য তার স্রষ্টাগণ সাধু ভাষায় লেখা এর মধ্যে ধরা পড়েছে। তো তার সবচাইতে বলবো যেটা নাকি সর্বশ্রেষ্ঠ লেখা রচনা যদি আমরা বলি, তবে এটা কিন্তু এই বইয়ের প্রথমে যেটা আছে সংস্কৃতি কথা। এবং সংস্কৃতি কথা প্রবন্ধটি পড়ে আমার মনে হলো যে বিগত 60 বছরের মধ্যে
আমাদের এই বাংলাদেশে যত প্রবন্ধ লিখিত হয়েছে মননশীল সাহিত্য, তার মধ্যে যে কোনো 10টা বইয়ের যদি নাম করতে হয়, 10টা প্রবন্ধের, আমি বইয়ের না বললাম না, তাহলে সংস্কৃতি কথাকে বলতেই হবে। সংস্কৃতি কথা একটি অসাধারণ প্রবন্ধ। সেই সংস্কৃতি কথায় এমন কিছু কথা শুরুই করেছিল এভাবে, যে কথাগুলি মানুষের মনের মধ্যে একটা ধাক্কা দেয়, যে এইভাবে এত সাহসের সঙ্গে কথা বলতে পারেন না। যেমন তিনি বলছেন যে কালচার মানুষকে নিজের ভিতরে ঈশ্বর বা আল্লাহ বা নবী তৈরি করে। হ্যাঁ 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 হ্যাঁ, এই কথাটা সাংঘাতিক। বর্তমান সময়ে এই কথাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতেই পারেন না। আমি বলছি এই কথাটাই। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কালচার মানে উন্নত জীবন সম্বন্ধে চেতনা, সৌন্দর্য, আনন্দ, প্রেম সম্বন্ধে অবহিতি। সাধারণ লোকেরা ধর্মের মারফতই তা পেয়ে থাকেন। তাই তাদের ধর্ম থেকে বঞ্চিত করা আর কালচার থেকে বঞ্চিত করা এক কথা। আচ্ছা, এই যে কেন বলে সাধারণ লোকের ধর্মের মারফতে কালচার পেয়ে থাকে, এই তাদের ধর্ম থেকে বঞ্চিত করার কালচার থেকে এক কথা, কিন্তু কথা হচ্ছে যে ধর্ম চর্চা করা হচ্ছে আমাদের এখানে, সেটা তো আসলে অপরের মতামতকে কেউ মানতে চায় না। মানে আমি এই কথাই আমি আসব, তোর পরের কথা আমি এইটাতেই আসব। সেটা হচ্ছে ধর্ম যে শব্দটা, একটু একটু বিস্তৃতভাবে কিছু কথা বলতে হবে আর কি। ধর্ম যে শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তার অনেক গভীর বিস্তৃত অর্থ। এই ধর্ম শব্দটাকে বোঝানোর মতো প্রকৃত প্রস্তাবে কোনো ইংরেজি শব্দ নাই। ইংরেজি রিলিজিয়ান আর বাংলায় ধর্ম কিন্তু মোটেই এক নয়। কেন নয়? আমরা বলি আগুনের ধর্ম দহন করা, জলের ধর্ম প্রবাহিত হওয়া, এটাকে ইংরেজি রিলিজিয়ান দা করা যাবে? তাহলে অথচ রিলিজিয়ান যে শব্দটা ইংরেজিতে ব্যবহৃত হয়, এইটারও সত্যিকার অর্থে কোনো বাংলা নাই। আমরা ধর্ম, আগুনের ধর্ম, জলের ধর্ম যেরকম বলি, সেরকম যদি বলি যে আগুনের ধর্ম অগ্নিত্ব, জলের ধর্ম জলত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। এবং এই কথাটা মুতার হোসেন চৌধুরী বলছেন, কিন্তু তিনি ধর্ম শব্দটাকে ব্যবহার করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে। সেই রিলিজিয়ান অর্থে যখন ধর্ম ব্যবহার করেছেন তখন তার একরকম রূপ, আর যখন মনুষ্যত্ব অর্থে সমস্ত মানুষের যে সাধারণ যে নীতিবোধ, সেটাকেই তার অর্থ আলাদা। এই ব্যাপারটা নিয়ে রবীন্দ্রনাথও কিন্তু বিপদে পড়েছিলেন। রবীন্দ্রনাথ বাংলায় লিখেছেন মানুষের ধর্ম, সেখানে রিলিজিয়ান নয়, মানুষের ধর্ম। কিন্তু যখন ইংরেজিতে বই লিখতে গেলেন তখন মানুষের ধর্মের কিন্তু কোনো ইংরেজি পেলেন না, তখন তাকে লিখতে হলো রিলিজিয়ান অফ ম্যান। এবং রিলিজিয়ান অফ ম্যান বললে কোনো রিলিজিয়ান আছে কি? ধর্ম তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি, কিন্তু রিলিজিয়ান অফ ম্যান বললে কোনো রিলিজিয়ান নাই, কিন্তু ধর্ম আছে, মানুষের ধর্ম মনুষ্যত্ব এই অর্থে। এবং সেইগুলি যে কি, সেইটা মোতার হোসেন চৌধুরীর কথার মধ্যে বারবার ঘুরে ঘুরে এসেছে। এবং তিনি রিলিজিয়ান নয়, ধর্ম যেটা, সেটার উপরে জোর দিয়েছেন। আবার কখনো কখনো রিলিজিয়ানের কথা এসে গেছে, কিন্তু সেখানেও ধর্ম শব্দটাই ব্যবহার করেছেন। এখানে যে বলতেছে যে সাধারণ লোকের ধর্মের মধ্যে কালচার পেয়ে থাকে, এখানে কোন ধর্মের কথা বলতেছে? এখানে রিলিজিয়ান, মানে এবং রিলিজিয়ানই এবার ধর্ম, কারণ রিলিজিয়ানের উপর ভিত্তি করেই সাধারণ মানুষ চলে। কাজে যেটাকে ধর্ম বলা হয়, এটা সাধারণ মানুষ ওইটাতেই ধর্ম, এইটাই তার ইয়ে। আচ্ছা, আমি আপনার এই কথার সাথে একমত যে সাধারণ মানুষ কেন বলে যেই পরম্পরা কেন বলে মেনটেন করে, কিন্তু যখন তাদের ধর্ম অপরের আঘাত করে, অপরের ভাবাবেগ আঘাত করে। হ্যাঁ, বলছি আমি সেই কথাই। রবীন্দ্রনাথ সেই জন্যই 1917 সনে একটি প্রবন্ধ লিখেছিলেন
এনি বেসান্তকে যখন মানে আটক করা হলো রাষ্ট্রদ্রোহিতার কারণে, তখন কর্তার ইচ্ছায় কর্ম বলে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই কর্তার ইচ্ছায় কর্মের মধ্যে তিনি ধর্ম সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। একটু বড় হলেও আমি সেই কথাগুলি পরে আমি শোনাতে চাই। তিনি সেখানে বলেছেন, যেটাকে আমরা রিলিজিয়ান বলি, সেই প্রবন্ধে তিনি সেটার নাম দিয়েছেন ধর্মতন্ত্র। ধর্ম থেকে ধর্মতন্ত্রকে আলাদা করেছেন তিনি। ধর্ম হচ্ছে যে মনুষ্যত্বের এই যে অপর নাম মানুষের ধর্ম, সেটা বোঝানোর জন্য আমি কিছু অংশ আমি এখানে ওই বইয়ের যে অংশ আর কি, মানে এনিমেশন থেকে অন্তরীণ করা হবে পড়ে যে শব্দটা যে প্রবন্ধ রয়েছেন কর্তার ইচ্ছায় কর্ম, তাতে তিনি ধর্ম এবং ধর্মতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ করেছেন। একটু বড় হইলেও আমি এটা পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথের ভাষায়, ধর্ম বলে মানুষকে যদি শ্রদ্ধা না করো তবে অপমানিত অপমানকারী কারো কল্যাণ হয় না। কিন্তু ধর্মতন্ত্র বলে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো তবে ধর্ম ভ্রষ্ট হইবে। ধর্ম বলে জীবকে নিরর্থক কষ্ট দেয় যে সে আত্মাকেই হনন করে। কিন্তু ধর্মতন্ত্র বলে যত অসহ্য কষ্টই হোক, বিধবা মেয়ের মুখে যে বাপ মা বিশেষ তিথিতে অন্ন জল তুলিয়া দেয় সে পাপকে লালন করে। ধর্ম বলে অনুসূচনা ও কল্যাণ কর্মের দ্বারা অন্তরে বাহিরে পাপের শোধন। কিন্তু ধর্মতন্ত্র বলে গ্রহণের দিনে বিশেষ জলে ডুব দিলে কেবল নিজের নয় 14 পুরুষের পাপ উদ্ধার। ধর্ম বলে যে মানুষ যথার্থ মানুষ সে যে ঘরেই জন্মাক পূজনীয়। ধর্মতন্ত্র বলে যে মানুষ ব্রাহ্মণ সে যত বড় অভাজনই হোক মাথায় পা তুলিবার যোগ্য। অর্থাৎ অসাধারণ এই বাক্যটি শেষে তিনি যারা বলছেন, অর্থাৎ মুক্তির মন্ত্র পড়ে ধর্ম আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। রিলিজিয়ান, এইখানে একটা বিশেষ রিলিজিয়ানের কথা সেখানে বলছেন, সেটা হচ্ছে হিন্দু ধর্ম নামে যারা পরিচিত, সেই রিলিজিয়ানের যে নিয়ম কানুনগুলো ধর্মতন্ত্রের মধ্যে বলছেন। কিন্তু আমরা যদি যে কোনো রিলিজিয়ানকে লক্ষ্য করি তাহলেও আমরা দেখব এরকম বিশেষ বিশেষ কিছু কিছু নিয়ম কানুন বিশ্বাস নিয়ে ওই রিলিজিয়ানগুলি চলে। তো সেটা ধর্ম থেকে আলাদা। এখন কথা হচ্ছে, রবীন্দ্রনাথ যেমন এই ধর্মতন্ত্র এবং ধর্ম দুইটাকে আলাদা করে লিখেছিলেন, আমাদেরও এই কথাটা মনে রাখতে হবে। রিলিজিয়ান মানে ধর্মতন্ত্র, আর ধর্ম মানে মানুষের মনুষ্যত্ব বা যে কোনো বিষয়ের তার অপরিহার্য বৈশিষ্ট্য যেটা, সেটা হলো তার ধর্ম। জলের ধর্ম জলত্ব, অগ্নির ধর্ম অগ্নিত্ব, পশুর ধর্ম পশুত্ব, কিন্তু মানুষের ধর্ম মনুষ্যত্ব। কিন্তু মানুষের ধর্মের সঙ্গে অন্য কিছুর ধর্মের তফাৎ আছে। মানুষ ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে না। মানুষ আর পশুতে জন্মের পরে কোনো পার্থক্য থাকে না জন্মের সময়ে, কিন্তু জন্মের পরে তাকে ধর্ম লাভ করতে হয়। সেই যে লাভ করার যে বিষয়টা, সেইটাই হলো মনুষ্যত্ব। এবং সেই মনুষ্যত্ব লাভ করতে হলে মনুষ্যত্বের ব্যাপারগুলো কি, এই সম্পর্কে যেমন বলা যায়, আমি আমার ইয়ের মধ্যে লিখছি, ওই ধর্মতন্ত্রী মৌলবাদীর ভবিষ্যৎ বইয়ে
এই কথাগুলি লিখছি। পশু যেমন জন্মসূত্রেই পশুর ধর্ম বা পশুত্ব পেয়ে যায়, মানুষ তেমনভাবে জন্মসূত্রেই মানুষের ধর্ম বা মনুষ্যত্ব লাভ করতে পারে না। জন্মের পর সেটি থেকে অর্জন করে নিতে হয়। মানুষের এই অর্জিত ধর্মই মানুষকে পশু থেকে পৃথক করে। প্রাচীন ভারতের শাস্ত্রবেত্তারাও সে কথা জানতেন। আমি মহাভারত থেকে উদ্ধৃতি দিয়েছি। মহাভারতে একটি শ্লোক আছে, আহার নিদ্রা মৈথুনঞ্চ সামান্য মেত পশুবীর নারানাম ধর্মে হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা। অর্থাৎ আহার নিদ্রা ও মৈথুন প্রবৃত্তি যেমন পশুরও আছে তেমনি মানুষেরও আছে। মানুষের অতিরিক্ত যা আছে তা হচ্ছে তার ধর্ম। ধর্মই মানুষকে পশু থেকে পৃথক করে। এটা মহাভারতের কথা। এখন তাহলে কথা হইল যে এই ধর্ম মনুষ্যত্ব যেটা আর কি, সেটার লক্ষণ কি? সেটার সঙ্গে ধর্মতন্ত্রের কোনো অবিভাজ্য সম্পর্ক নাই। মনুসংহিতায় বলা হয়েছে 10টি চিহ্ন ধর্মের, ধর্মতন্ত্রের নয় কিন্তু মনুষ্যত্বের। কি কি? সহিষ্ণুতা, ক্ষমা, ইন্দ্রিয় দমন, অস্তেয় অর্থাৎ চুরি না করা, সুচিতা, সংযম, শুভবুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা। এই 10টি হচ্ছে ধর্মের লক্ষণ। এটা একটা প্রশ্ন করি, আচ্ছা, আপনি কি মানে আমাদের চারপাশে কি যেই 10টা লক্ষণ মানে যারা ধার্মিক বলে দাবি করে বা আমাদের সমাজে আর কি যারা ধর্মীয় নেতৃস্থানীয় তাদের মাঝখানে এই গুণাবলী দেখতে পান? ব্যক্তিগত প্রশ্ন। এগুলো তো ধর্মতন্ত্রের কথা। ধর্মের কথা আর ধর্মতন্ত্রের কথা যে পার্থক্য আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার মানে আপনার কথা মতো বা আমি নিজেও দেখে থাকি, তাহলে এখানে কোনো ধর্ম নাই, ধর্মতন্ত্রই চলতেছে মানে আমার আচ্ছা, দেশে বা এই কথাটাই আমি তো একটু আগেই বললাম যে ধর্মের কোনো ইংরেজি নাই, আর রিলিজিয়ানেরও যথার্থ বাংলা নাই। রবীন্দ্রনাথকে ধর্মতন্ত্র বাংলাটা করতে হয়েছে। ইংরেজি ভাষায় মানে ধর্মের মতন কোনো শব্দ নাই। পৃথিবীর অন্য ভাষায় যা আছে কি আছে কিনা আমি জানি না। তবে রুশ মনীষী টলস্টয়ের একটা কথা আমি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। টলস্টয় বলেছিলেন যে রিলিজিয়ানের 3টা ভাগ: এসেনশিয়ালস অফ রিলিজিয়ান, ফিলোসফি অফ রিলিজিয়ান, রিচুয়ালস অফ রিলিজিয়ান। এখন এসেনশিয়াল বা মূল মর্ম যেটা, সেইটাই আমরা বাংলা ভাষায় ধর্ম বলে চিহ্নিত করতে পারি। সেটি কি? মানে ওই টলস্টয়ের ভাবনা এসে বলতে হয়, চুরি না করা, মিথ্যা কথা না বলা, ব্যভিচার না করা, মানুষের সেবা করা, দান করা, অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করা ইত্যাদি নৈতিক বিধানাবলী। এগুলি হচ্ছে তাহলে সমস্ত রিলিজিয়ান, ধর্মতন্ত্র রবীন্দ্রনাথ যেটা বলছেন, তারা কেউ কেউ বিপরীত কথা বলে। কেউ কি কোনো ধর্মতন্ত্র বা কোনো রিলিজিয়ানকে বলে যে চুরি করা কোনো পাপ না, মিথ্যা কথা বললে কিছু হয় না, ব্যভিচার করা যায়, তা তো বলে না। এবং টলস্টয়ের এই কথাটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এই কারণে এইগুলো হলো এসেনশিয়ালস অফ রিলিজিয়ান। এবং এসেনশিয়ালস অফ রিলিজিয়ান যেটা মানে টলস্টয় বলছেন, বাংলায় এইটাকে আমরা ধর্ম বলতে পারি। সমস্ত রিলিজিয়ানের মধ্যে এই ধর্মটা আছে, কিন্তু রিলিজিয়ান আলাদা হয়ে গেছে কি দিয়া? আর 2টা জিনিস দিয়া। টলস্টয়ের ভাষায় সেটা হচ্ছে ফিলোসফি অফ রিলিজিয়ান, রিচুয়ালস অফ রিলিজিয়ান।
ধর্মতন্ত্রের দর্শন, ফিলোসফি অফ রিলিজিয়ান, আর রিচুয়ালস অফ রিলিজিয়ান ধর্মতন্ত্রের আচার অনুষ্ঠান। ধর্মতন্ত্রের অন্তঃসার বা এসেনশিয়ালস যেটাকে বলা হলো আর কি, বা মূল মর্ম যে ধর্ম, তা থেকে এ দুটো উপাদান স্পষ্টতই পৃথক, ফিলোসফি আর রিচুয়ালস। শুধু পৃথক নয়, কখনো কখনো তা মানুষের প্রকৃত ধর্মের বিরোধীও হয়ে ওঠে। রিলিজিয়ান সম্পর্কে এই কথাটা কিন্তু মনে রাখা দরকার। হ্যাঁ, রিলিজিয়ানের মধ্যে ধর্ম আছে, কিন্তু সেটা হচ্ছে এসেনশিয়ালস। কিন্তু এর বাইরে রিজিয়ন যে আলাদা আলাদা হয়, কি দিয়ে? সেটা হচ্ছে এই দুইটা জিনিস, ফিলোসফি অফ রিলিজিয়ান আর রিচুয়ালস অফ রিলিজিয়ান। শুধু পৃথক নয়, কখনো কখনো তো মানুষের প্রকৃত ধর্মের বিরোধীও হয়ে ওঠে। বিশ্বের স্রষ্টা বা পালনকর্তা কেউ আছেন কিনা, থাকলে তার স্বরূপ প্রকৃতি কেমন, তিনি এক না বহু, তিনি সাকার না নিরাকার, মানুষের সঙ্গে তার সম্পর্ক কেমন, তিনি অবতার হয়ে মানুষ রূপে জন্মগ্রহণ করেন কিনা, কিংবা মানুষের জন্য কোনো প্রেরিত পুরুষকে পাঠান কিনা, মানুষের পাপ পুণ্যের বিচার কিভাবে হয়, পরলোকের প্রকৃতি কেমন, মৃত্যুর পর মানুষের আবার জন্ম হয় কিনা, এরকম সব বিষয়ই ধর্মতন্ত্রের দর্শনের উপজীব্য। দর্শন বলা হলেও এসবের মধ্যে যুক্তি বিচারের কোনো স্থান নেই। কাজেই ধর্মতন্ত্রের ভিতরে যে এই যে ফিলোসফি, এই ফিলোসফি আসলে বিশ্বাস। এবং আমি মুসলমান সমাজে জন্মগ্রহণ করছি, কাজে মুসলমান হিসেবে আমার এই বিশ্বাস আছে মানুষ একবারই জন্ম নেয়, তারপরে কবরের মধ্যে থাকবে, তারপরে একদিন ওই কিয়ামতের পরে তার বিচার হবে। আর হিন্দু সে বলে যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম নেয়, এই জন্মান্তরের মধ্যে দেশে মোক্ষ লাভ করে। তাহলে এইটা যদি ফিলোসফি হয়, এই ফিলোসফির পিছনে তো কোনো যুক্তি নেই, কেউ বুঝাইতে পারবে না, সেটা তো একই হইতো। যদি বিজ্ঞান হইতো তাহলে বিজ্ঞানের সাথে সব সত্যই এক, কিন্তু রিলিজনের সত্য বলে একে ধরতে পারি না, আমরা বলতে পারি বিশ্বাস। এই বিশ্বাস ধর্মতন্ত্রকে ধর্ম থেকে আলাদা করে, এবং এই বিশ্বাস থেকেই জন্ম নেয় রিচুয়ালস, বিভিন্ন আচার অনুষ্ঠান। যেমন উপাসনার পদ্ধতিতে, উপাসনালয়ের অবস্থানে, বিভিন্ন উৎসবে, বিবাহের আচারে, মৃতের সৎকারের রীতিতে, খাদ্যাখাদ্যের বিচারে, ওইসব আচার অনুষ্ঠান মূর্ত হয়ে ওঠে। এই আচার অনুষ্ঠানের মধ্যে হিন্দু মূর্তি পূজা করবে, মুসলমানের মধ্যে মূর্তি পূজাতে করে সে পাপী, সে করে নরক দুজক ছাড়া তার কোনো গতি নেই। এইরকম ভাবে রিচুয়ালস, মুসলমান বলে যে শুয়োর খাওয়া হারাম, হিন্দু বলে শুয়োর খাইতে কোনো অপরাধ নাই, কিন্তু গরু খাওয়া নিষিদ্ধ, আর খ্রিস্টান বলে শুয়োর গরুর বেট সবটা খাওয়া যায়। তাইলে কোনটা ঠিক কোনটা বেঠিক? এর মধ্যে কোনো ঠিক বেঠিক নাই। অথচ এই যে ফিলোসফি তথাকথিত আর রিচুয়ালস, রিলিজনের এই দুইটা জিনিসেই প্রকৃত প্রস্তাবে মানুষে মানুষের পার্থক্য সৃষ্টি করে। মানুষে মানুষের পার্থক্য সৃষ্টি করা সাম্প্রদায়িকতা ধর্মের বিধান নয়, কিন্তু রিলিজনের বিধান, ধর্মতন্ত্রের বিধান হইল ওই পার্থক্য। এখন কথা হচ্ছে, মোতাহার হোসেন চৌধুরীরা যখন এই বইটি লেখেন, যখন ওই ইয়েতে ওই কি বলি ওই মানে মুসলিম সাহিত্য সমাজ 1926 সনের 19শে ফেব্রুয়ারি ঢাকাতে, সেইখানে তারা যে ধর্মের কথা বলছে, যদিও তার নাম মুসলিম সাহিত্য সমাজ, কিন্তু তারা ধর্মকে মনুষ্যত্ব হিসাবে দেখতেন। সেই মনুষ্যত্বের কথাটাই তাদের নানান রচনায় আবুল হোসেন,
আব্দুল ওদুদ, আবুল ফজল, আব্দুল কাদির এবং সর্বশেষ মোতাহার হোসেন চৌধুরী পর্যন্ত সকলের মধ্যে ব্যপ্ত হয়েছে।